বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। এখান থেকে ভিডিওটির এই পর্যায় থেকে আমি কিন্তু আসল ভয়েসটা রেখেছি। আসল যে শব্দটা, এই যে দেখো আমি ঘুম থেকে উঠে আমি ভিডিওটা করছি, তখন বাজে 7টা। এই যে পাখির ডাকাডাকি, তো এখান থেকে নয়েজটা আমি আর কাটি নাই। তো আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমাদের কাছে প্রথমে অনুরোধ রইল, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এবং ভিডিওটি না টেনে দেখো, কারণ 7.5 মিনিটের একটা ছোট্ট ভিডিও, এটা অনায়াসেই শেষ হয়ে যাবে। তো ভিডিও দেখতে দেখতে যদি কোথাও গিয়ে কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করে আমার বন্ধু হয়ে, আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এই যে দেখো, কথা বলতে গিয়ে আমি নাস্তা বানিয়েও ফেলেছি, এখন খেতে বসে পড়লাম। আসলে গতকালকের যে সবজি ছিল ভাজা, সেটা আমি গরম করে নিয়েছি সকালে নাস্তা করার জন্য। আমি কিন্তু সবসময় আগে একা নাস্তা বানানোর পর একাই আগে খাই, তারপর বাচ্চাদেরকে উঠাই। এই যে দেখো, এখন রুমে চলে আসলাম, বাজে প্রায় 8:30। তো ভাবলাম আগে 2 ভাইকে তুলে নিই, মানে আমার 2 ছেলেকে, তারপর ওদেরকে ফ্রেশ করে খাইয়ে নিব। তো এসে দেখি 2 ভাই এখনও মুড়িয়ে মুড়িয়ে ঘুমাচ্ছে, মানে এদের ঘুমই ভাঙে না। রাতে ঘুমোতে চায় না, সকালে উঠতে চায় না, এই অবস্থা। তো অফ ক্যামেরায় ওদেরকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রুমে রেখে এসেছি। তো এখন আমি চলে আসলাম আমার টেবিলটা পরিষ্কার করার জন্য। আসলে 1.5 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি আজকে আমার দোতলার সমস্ত কাজ শেষ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আজকে যেহেতু বাজারের দিন আমাদের এখানে গ্রামের বাড়িতে, তো আব্বু যে বাজার এনেছে সেটা তারপর গুছিয়ে কিভাবে রান্না বান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। ঠান্ডায় আমার গলার অবস্থা, তো 12টা বেজে গেছে, তো গলায় প্রচণ্ড কাশি, একটু পরে পরেই কাশি আসে। তো অনেক কষ্টে সৃষ্টে কাশি চাপিয়ে তারপর ভয়েস ওভার দিচ্ছি অনেকবার ভয়েস দেওয়ার পর ভয়েস কাটছি, অনেকবার দিছি অনেকবার কাটছি, এজন্য ভিডিওটা আপলোড দিতে দিতে একদম এই যে 7টা বেজে গেছে, সন্ধ্যা। তো এই যে আমি এখনই ভয়েস দিয়ে এখনই কিন্তু ভিডিওটা আপলোড করব, যদি আপলোড হয় আর কি। তো এই দেখো, আমি বাচ্চাদের জন্য খিচুড়ি বসিয়েছিলাম, সেটা উতলে গিয়ে একদম তারপর চুলার নিচটা মেখে গিয়েছে। তো ভাবলাম যে চুলাটা নামিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে নিই, তো সেটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো দেখলাম জানালার গ্রিলটাও ভালোই আবার ধোয়া ধোয়া পড়েছে, একটু ময়লা, তো সেটা একটু মুছে নিলাম ওই একই আর কি লুসনিটা দিয়ে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু মাথায় এই চিন্তাটা নিয়ে খুব দ্রুত আজকের কাজটা শেষ করেছি, মানে আমার 11:15 11:20-এর মধ্যে নিচতলাতে যেতে হবে, যেহেতু আজকে হাটের দিন। মানে আমাদের এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে। তো সেখান থেকে আমার আব্বু, মানে আমার শ্বশুর আব্বু একেবারে তাজা তাজা সবজি তরকারি মাছ মুরগি এগুলো নিয়ে আসে। তো সেগুলো প্রসেস করে রেখে 2-3 দিন খাই, আবার পরের হাটে নিয়ে আসে। তো যেহেতু আজকেও হাটের দিন অনেক সবজি বাজার আনবে, তো দ্রুত কাজ শেষ করে দোতলার তারপর আবার নিচতলাতে যেতে হবে। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে থালাবাটিও ধুয়ে নিয়েছি, এখন বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিব। আমরা যেহেতু 2 বছর হলো এই বাড়িতে উঠেছি, তো আমাদের সব কিছুই কিন্তু এখন পর্যন্ত নতুন আছে, অতটা ময়লা হয়নি। তারপর আবার যদি তুমি কোনো জিনিস যতই পুরনো হোক না কেন, যদি আমরা সেটাকে অনেক যত্ন করি, অনেক আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সেটা কিন্তু সবসময় সারা বছরই আর কি নতুনের মতোই দেখাবে। এই যে দেখো, খিচুড়ি বলেছিলাম উতলে উঠেছে, সেটাই দেখো একদম সরা টরা মেখে একাকার অবস্থা। তো সব কিছু আর কি ওই যে বলে না, তাড়াহুড়ার কাজ মোটেও ভালো হয় না। একদিক থেকে আমার মাথার মধ্যে তাড়াহুড়ার চিন্তা যে দ্রুত কাজ গোছাবো, অন্যদিকে সব কিছু আরও দেরি হয়ে যায়। এদিক থেকে আমার মেয়ে কি করেছে, সকালে ঘুম থেকে উঠে আমার যাতে তাড়াতাড়ি কাজ হয় এই জন্য নিজের রুম গুছিয়ে রেখেছে, নিজের বাবার রুমটা গুছিয়ে রেখেছে।
তো আমি শুধু আমার নিজের রুমটাই আজকে গুছিয়েছি। রুম গুছানো বলতে ও শুধু বিছানাটা গুছিয়েছে, আমি ফ্লোর ট্লোর ঝাড়ু দিয়ে তারপর গুছিয়েছি, সেটা আমি পরে করব। তবে আর কি তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিলাম। আসলে কি হয়েছে, আজকে একটু মশারি, তারপর তোমাদের ভাইয়ের কিছু কাপড় চোপড় আছে, সেটা নিয়ে আমি ছাদে নিয়ে যাব ধোয়ার জন্য। তো ছাদে গেলাম, সেখানে গিয়ে দেখি যে আমার দেবরের গাছে অনেক ফুল ফুটেছে, মানে মরিচ গাছে, কাঁচা মরিচ গাছে, বোম্বাই মরিচ গাছে, তারপর বেগুন গাছে, তারপর আরও অনেক অনেক গাছ আছে। আবার মালটা গাছের, কমলা গাছের কমলা মাত্র 2-3টা আছে, বাচ্চারা আরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। এই যে বড়ই গাছেও কিন্তু ফুল ফুটেছে, তারপর পেঁপে গাছেও ফুল ফুটেছে, আবার কুমড়ো ফুল, মিষ্টি মিষ্টি কুমড়ো গাছেও মিষ্টি কুমড়ো ফুল ফুটেছে। এদিকে তোমাদের সাথে আরেকটু শেয়ার করলাম আমার দেবরের কবুতরগুলো আর কি। এই যে দেখো, আসলে কি হয়েছে, আমার দেবরের এই কবুতরগুলো রেখে আমার দেবরে 4-5 দিনের জন্য ট্রেনিংয়ে গিয়েছে। তো আমার দেবরের প্রাণ কিন্তু এখানেই আছে, মানে সে পশু পাখি বল অন্তপ্রাণ আর কি। সে এগুলো যে রেখে গিয়েছে, সে বারবার তার বউকে বলে গিয়েছে যে আমার এই কবুতরের দিক ভালোভাবে খেয়াল রেখো, মানে আমার যাকে। তো তোমাদেরকে একটু দেখাই দিলাম যে কবুতরগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে যে ওদের মালিক বাসায় নেই। তো এই ছাদে 2টা গোলাপ ফুল ফুটেছিল, বাচ্চারা একটা দেখতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, সেটা আমি বাসায় এনে একটা বোতলে পানি দিয়ে রেখে দিয়েছি। তো সকালবেলা তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর ছোট ছেলেকে নিয়ে অনেক কষ্টে শিষ্টে খুব দ্রুত কাজগুলো করলাম। এই যে বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি। ভালোভাবে বিছানাটা ঝাড়া হলে আমার মনে হয় কি পুরো রুমটাই সুন্দর দেখায় আর কি। একটা রুমের সৌন্দর্য বলতে দেখা গেল বলতে আর কি বোঝা যায় বিছানাটা। বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু রুমটা যতই গোছাই না কেন সুন্দর দেখাবে না। আর বিছানাটা যদি পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু মনে হবে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই যে আমি সুন্দরভাবে বিছানাটা ঝেড়ে তারপর গুছিয়ে সব রুম অফ ক্যামেরাতে ঝাড়ু টাড়ু দিয়ে চলে গেলাম নিচতলায়। গিয়ে দেখি আব্বু মুরগি আনছে, তেলাপিয়া মাছ আনছে অনেকগুলো। আসলে আর কি আমি যতটা ভেবেছিলাম আজকে বাজার আনবে অতটা আনে না। আব্বু বলছে যে যেহেতু রোজা রাখবো আর তোমরা শুক্রবার রাতে সেহরি খাবা, শনিবার রোজা, তো এখনও সামনে বৃহস্পতিবারের হাট আছে, তো ওদিন আনবো, ওই দিন তোমরা সব গুছিয়ে রাখবা। আর তখন ফ্রেশ ফ্রেশ তাও খাইতে পারবা। তো আগে থেকে রাখার কোনো দরকার নেই, কিন্তু সেজন্য আর কি অল্পই বাজার আনছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।